ইসরায়েলের সব জারি জুরি ফাঁস হয়ে গেল পশ্চিমাদের সামনে। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসলো সাপ। এবার এমন এক বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল, যা হয়তো কল্পনাও করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা। যুক্তরাষ্ট্রকেই সন্দেহ করছেন মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। অর্থাৎ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি তথা সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারে মার্কিন বাহিনী আর মিত্রদের উপর ব্যাপক নজরদারি চালাচ্ছে ইসরায়েলি গোয়েন্দারা। ঘাঁটির বিভিন্ন বৈঠক সম্পর্কে জানেন এমন অনেকগুলো সূত্র ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে এই তথ্য নিশ্চিত করেছে। এই চাঞ্চল্যকর নজরদারির খবর ফাঁসের পর নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র। তড়িৎ পদক্ষেপ হিসেবে এক ইসরায়েলি জেনারেলকে ডেকে নিয়ে সতর্ক করে দিয়েছেন মার্কিন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্রাঙ্ক। তিনি সাফ সাফ ইসরায়েলি কর্তাকে জানিয়ে দিয়েছেন এখানে রেকর্ডিং বন্ধ করতে হবে। সিএমসিসিতে ইসরায়েলি রেকর্ডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্য দেশের প্রতিনিধিরাও। তবে এই ঘটনা নিয়ে মন্তব্য করতে নারাজ মার্কিন বাহিনী, যদিও এই অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে ইসরায়েলি গোয়েন্দারা। বিবৃতিতে আইডিএফ বলছে তারা যেসব বৈঠকে উপস্থিত থাকেন সেখানে থাকা অংশীদারদের ওপর গোয়েন্দা তথ্য সংগ্রহের দাবি হাস্যকর। গত অক্টোবরে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, ত্রাণ সমন্বয় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ২০ দফা পরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণে প্রতিষ্ঠিত হয় সিএমসিসি। সেখানে থাকা মার্কিন সৈন্যদের দায়িত্ব গাজায় জরুরি সহায়তার গতিবৃদ্ধি। কিন্তু এসব কাজেও বাধা দিয়েছে তেল আবিব। ইসরায়েলি অবরোধের কারণে দুর্ভিক্ষের কবলে পড়েছে গাজা উপত্যকা। গার্ডিয়ানের তথ্যমতে কিছু ব্যক্তিকে সংবেদনশীল তথ্য বলা থেকেও বিরত থাকতে বলা হয়েছে, যার কারণ এই গোয়েন্দা নজরদারি। ইসরায়েলের কিরিয়াত গাত শিল্পাঞ্চলের একটি বহুতল ভবনে এই সিএমসিসির অবস্থান। গাজা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। সেখানে ইসরায়েলি বাহিনী আর মার্কিন কর্মীরা আলাদা ফ্লোরে অবস্থান করে থাকেন। পাশাপাশি মিত্রদের জন্যও আছে আলাদা কক্ষ। এখানে একসাথে বৈঠকে মিলিত হন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যুক্তরাজ্য এবং সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য মিত্র দেশগুলো। ভিডিও কলে ফিলিস্তিনিদের আনার প্রচেষ্টা হলেও সেটি বারবার বন্ধ করে দিয়েছে ইসরায়েলি কর্তা ব্যক্তিরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।